এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি ভাবছেন আপনারা এই জায়গার মধ্যে এত মানুষ কিসের জন্য? এই জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন না, আবার অনেকে বুঝতে পারতেছেন যে এই জায়গার মধ্যে এত মানুষ আসলো কোথায় থেকে। আমিও ভাই হঠাৎ করে দেখার পরে কোনো কিছু বুঝতে পারছিলাম না যে কি এই জায়গার মধ্যে এত মানুষ কিসের জন্য। এই জায়গার মধ্যে কি প্রধানমন্ত্রী আসলো নাকি? আর প্রধানমন্ত্রী আসলেও তো আগের থেকে একটা গবেষণা থাকে, একটা আলোচনা থাকে যে ওই জায়গার মধ্যে প্রধানমন্ত্রী যাবে, কিন্তু কোনো আলোচনা নাই, কোনো কিছু নাই। তো এই জায়গার মধ্যে এত মানুষ কিসের জন্য? নাকি দেশে কোনো প্রধান ব্যক্তি আইসে এই জায়গার মধ্যে এরকম ভাবে উল্লাস আনন্দ করতেছে? আমি তো ভাই দেখার পরে একটু অবাক হয়ে গেলাম যে এই জায়গার মধ্যে এত মানুষ কিসের জন্য ভাই, আমি এই জিনিসটা কোনোভাবে বুঝতে পারছিলাম না। তো হঠাৎ করে গিয়েছে এদিকে আমাদের দেশের রাজপুত্র প্রিন্স মামুন ওই জায়গার মধ্যে দিয়ে। আমি তো ভাই আর অবাক হয়ে গেলাম যে কিরে প্রিন্স মামুনের জন্য এত মানুষ এই জায়গার মধ্যে, ভাই আসলে কাহিনী কি? এই জিনিসটা দেখার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে দেশের প্রধানমন্ত্রী বলেন, এমপি মন্ত্রী বলেন, যা কিছু আছে সবকিছু কিন্তু প্রিন্স মামুনের কাছে ফেল হয়ে গেছে। একজন প্রিন্স মামুনকে দেখার জন্য এত মানুষ এই জায়গার মধ্যে, এত সমাগম, এত আনন্দ উল্লাস, ভাই তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন প্রিন্স মামুন কতটা আনন্দিত হয়েছে। আর এতটাই আনন্দিত হয়েছে, আনন্দিত হওয়ার কারণে কিন্তু ওই জায়গার মধ্যে সে এরকম ভাবে এইগুলো কাজ করতেছে। আসলে ভাই এই জায়গার মধ্যে যারা আছে তারা কিন্তু কম বেশি সবাই কিন্তু গিয়েছে এই জায়গার মধ্যে। সবচেয়ে বেশি কিছু হচ্ছে টিকটকাররা, কারণ প্রিন্স মামুন একজন টিকটকার। আর সেই টিকটকারকে দেখার জন্য আরো অন্য অন্য টিকটকার যারা ছিল তারা কিন্তু ওই জায়গার মধ্যে গেছে শুধু একমাত্র প্রিন্স মামুনকে দেখার জন্য। আসলে ভাই আমি দেখার পর অবাক হয়ে গেলাম, দেশের যে বড় বড় সেলিব্রিটি আছে যারা কষ্ট করে দেশকে উপার্জন করতেছে, যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে, যারা দেশের জন্য অনেক কিছু করছে, তারা যদি ওই জায়গার মধ্যে আসে এত মানুষ হয় না। আর একজন সাধারণ মানুষ প্রিন্স মামুনকে দেখার জন্য ভাই এই জায়গার মধ্যে এত মানুষ গেছে। আমি তো ভাই অবাক হয়ে গেলাম যে কি রে, একজন টিকটকারকে দেখার জন্য এত মানুষ গিয়েছে। কি বলেন? আমাদের দেশের সুপারস্টার শাকিব খান যদি আসতো তারপরে কিন্তু ওই জায়গার মধ্যে এত মানুষ হতো না। একজন টিকটকারকে দেখার জন্য যেরকম ভাবে মানুষ গিয়েছে। টিকটকাররা ভাই সব জায়গার মধ্যেই যায়। টিকটকাররা যদি একটা জায়গার মধ্যে গেলে একটা অনুষ্ঠান হতে পারে, দেখবেন ওই জায়গার মধ্যে সাধারণ মানুষ যারা আছে তারা যত জনের যাক যাইব, কিন্তু টিকটকাররা ওই জায়গার মধ্যে সবচেয়ে বেশি যাবে। কারণ হচ্ছে কি জানেন, টিকটকাররা যায় এই জায়গার মধ্যে যে একটা সেলিব্রিটির সাথে যদি খালি কোনো মতে একটা সেলফি তুলতে পারি, মনে করে নিজেরা নিজে অনেক ধন্য হয়ে গেছে। এই জায়গার মধ্যে যতগুলো আছে দেখেন সবগুলো হচ্ছে টিকটকার। আর এই টিকটকাররা দেখার জন্য অন্য অন্য টিকটকাররা গেছে। বাইরে ভাই আমি তো দেখার পর অবাক হয়ে গেলাম যে এই জায়গার মধ্যে এত টিকটকার আসলো কোথায় থেকে জানি না। তাদেরকে দেখার পরে আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম যে বাংলাদেশের মধ্যে যে টিকটকার কতগুলি আছে, যে ভাই এদেরকে না দেখলে বুঝতে পারলাম না। এই জায়গার মধ্যে কিন্তু যারা টিকটক করে তারা ব্যতীত অন্য মানুষ খুব কম গিয়েছে। কারণ বিভিন্ন সময় দেখছি কয়েকটা টিকটকার যারা বড় বড় টিকটকার আর কি, যারা গাগু টিকটকার, এরা কি করছে বলেছে যে অত তারিখে প্রিন্স মামুনের এই জায়গার মধ্যে যাব, প্রিন্স মামুনের দোকান উদ্বোধন করব। ওই জায়গার মধ্যে গিয়ে তারা কি করবে, আনন্দ উল্লাস করবে। তাহলে সাধারণতভাবে যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছে অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু কখনো কোনো সময় এই কথাটা বলে না, একমাত্র শুধু টিকটকাররাই বলেছে। সত্যি 100% সত্যি। আর টিকটকাররা বলার কারণে কিন্তু ওই জায়গার মধ্যে সকল টিকটকাররা গিয়ে একসাথে হয়েছে। আমার এখন প্রশ্নটা হচ্ছে রাস্তার মধ্যে কেন রে ভাই? তোরা যদি অত বড় অনুষ্ঠান করবে, রাস্তার মধ্যে অনুষ্ঠান করে তোরা কি করতেছিস, রাস্তায় একদম ব্লক করে দিয়েছিস। ওই জায়গার মধ্যে যে গাড়িগুলো চলবে এই জায়গার মধ্যে কোনো ব্যবস্থা নাই। আর ভিতরে কিন্তু হিউজ পরিমাণ ক্রাউড জমেছিল, ক্রাউড বলবো না, ভালোবাসার মানুষ ছিল। আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের দেশের যে লাইলা আপা কিন্তু অনেকদিন পর্যন্ত প্রিন্স মামুনের সাথে আসা যাওয়া করতেন না, বা প্রিন্স মামুনের সাথে একটু গ্যাঞ্জাম লাগার কারণে কিন্তু তারা দুজনকে একসাথে দেখা গিয়েছিল না। যেমন কথা তেমন কাজ। আমার সিনেমার চিফ গেস্ট ছিলেন আমার বাবা এবং আমার মা। কিন্তু হঠাৎ করে যখন এই অনুষ্ঠানটা করেছে, দোকান উদ্বোধন করেছে, তখন কিন্তু লাইলা আপা গিয়ে প্রিন্স মামুনের সাথে একজাস্ট হয়ে গেলে। আসলে ভাই এই জায়গাটা একটু ভালো লাগলো ছিল, তাই আমি তাড়াতাড়ি সংবাদ সম্মেলনটা, কারণ যতই ঝগড়া লাগুক যা কিছু আছে সবকিছু কিন্তু ছেড়ে দিয়ে আসে। আবার মা ছেলে সরি ভাই মা ছেলে না, তারা মানে এইটা আর কি একসাথে হয়ে গেছে। আর একসাথে হওয়ার কারণে কিন্তু তারা বেশ মোটামুটি ভালো আনন্দ আছে।
তো যা কিছু আছে সবকিছু মিলে কিন্তু প্রিন্স মামুনের যাই কিছু করুক আর না করুক শেষ বেলায় কিন্তু সে মানুষের মন জয় করে ফেলেছে। মানুষের মন জয় করার কারণে কিন্তু প্রিন্স মামুনকে দেখার জন্য এরকম ভাবে মানুষ গিয়েছে, কোনো স্বার্থের কারণে না। যার আলোচনা আছে তাকে নিয়ে সমালোচনা হবেই। সাধারণত ভাবে যদি একজন এমপি মন্ত্রী আসে অথবা দেশের কোনো প্রধান ব্যক্তি আসে, তারপর এত মানুষ হয় না একজন প্রিন্স মামুনকে দেখার জন্য যেরকম ভাবে টিকটকাররা গেছে। আবার অনেকেই আছেন যাদের সামনে আমার ভিডিও গেলে বিরক্ত হন, তাদেরকে বলছি আপনাদের জন্য আমি ভিডিও করি না। সাধারণভাবে যারা অন্যান্য মানুষ আছে, ইউটিউবার আছে অথবা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা কিন্তু এরকম ভাবে যাবেন একজন টিকটকারকে দেখার জন্য, কিন্তু একজন টিকটকারকে দেখার জন্য এরকম ভাবে টিকটকাররা গিয়েছে। তো বেশ মোটামুটি একটা ভালোই লাগলো, কারণ তাদের এই অবস্থাটা দেখার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে প্রিন্স মামুনের যাই কিছু করুক আর না করুক শেষ পর্যন্ত কিন্তু মানুষের মন জয় করেছে। বাজে 8টা, এখনো এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে। মানুষের মন জয় করছে বলতে একটা জিনিস আর কি, যে টিকটকার যারা আছে তাদের মনটা জয় করেছে। তাদের মনটা জয় করার কারণে কিন্তু এই জায়গার মধ্যে এতগুলা মানুষ একসাথে করতে পেরেছে। যদি তাদেরকে মন জয় না করতে পারতো তাহলে কিন্তু সে কখনো কোনো সময় এত মানুষ জোরালো করতে পারলো না। প্রিন্স মামুন দোকান উদ্বোধন করতে গিয়েছে, এত মানুষ এই জায়গার মধ্যে গিয়েছে, এত মানুষের সমাগম হয়েছে, তারপরে গিয়ে দেখেন প্রিন্স মামুনের দোকানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে প্রিন্স মামুন কিন্তু কোনো রাগ করে নাই। এই ধাক্কা ধাক্কিতে কিন্তু আমার সেলুনের অনেক কিছু ভেঙে গিয়েছে, কিন্তু আপনাদের ভালোবাসার কাছে ওইগুলো কোনো কিছুই না। আর প্রিন্স মামুনকে দেখার জন্য মানুষের যে এতভাবে আনন্দ উল্লাসের সাথে যাবে সেটা কখনো কোনো সময় কোনো কল্পনা করতে পারে না। যে অন্য যে টিকটকাররা আছে তারাও যদি যায় তারপর এত মানুষ হয় না। তো ভাই আজকের ভিডিওটা কিন্তু কোনো ধরনের কোনো রোস্টিং ভিডিও না, জাস্ট শুধু একটু মজা করলাম, কারণ প্রিন্স মামুনের ভিডিওটা দেখার পর আমার কাছে খুব ভালো লাগছে, কারণ সে যাই কিছু করুক আর না করুক সে কিন্তু মানুষের মন জয় করতে পেরেছে। আর সে মানুষের মন জয় করার কারণে কিন্তু সে আজকে সাকসেসফুল হয়েছে, কারণ সে এরকম ভাবে কষ্ট করতে করতে কিন্তু আজ এতটুকু পর্যন্ত আসতে পেরেছে। তাকে নিয়ে এসে মানুষ অনেক ধরনের অনেক কথা বলেছে, অনেক সময় অনেক মানুষের টোকাই বলেছে, বুড়া বিডি জামাই বলেছে, বুড়া বিডির ছেলে বলেছে, অনেক কথা বলেছে। ভাই আমি নিজেও তাকে নিয়ে এসে অনেক সময় অনেক কথা বলেছি, কিন্তু আজকে গিয়ে দেখেন এই মানুষটা কিন্তু অনেক উপরে উঠে গেছে। তো যা কিছু আছে সবকিছু মিলাই কিন্তু আজ ভিডিওটা কোনো ধরনের কোনো রোস্টিং ভিডিও হচ্ছে না, জাস্ট আমি আপনি একটু দেখলাম, মজা করলাম, এর চেয়ে আর বেশি কোনো কিছু না। প্রিন্স মামুন যদি ভিডিওটা দেখে তাহলে কবে দেখছেন ব্যাপারটা ভাইয়া আমার এরকম ভাবে পছন্দ আসলে ভাই আমি কোনো পছন্দের উদ্দেশ্যে ভিডিওটা করি নাই। তো শুধু একমাত্র আপনাকে নিয়ে এসে যেরকম ভাবে মানুষের আনন্দ উল্লাস করছে, আপনিও মানুষদের সাথে ভালোবাসা দেখাচ্ছেন, মানুষ আপনার সাথে ভালোবাসা দেখাচ্ছে, আপনার জন্য দোয়া করি। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভিডিও কিরকম হয়েছে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।